তৃণমূল তো কোথাও নেই, আমি তো সব এলাম ওই দিকে। তৃণমূল তো ভোকাট্টা হয়ে গেছে। তৃণমূলকে বাঁচাতে কোনো পুলিশ পারবেন না। এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান নাকি নাম, আপনিও পারবেন না, আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না। তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল খতম। তাই আজকের এই সভা হয়েছে। আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি, বসিরহাটের রোড শো, আজকের মিছিল। আমি আবার রেখার নমিনেশনে আসবো। সেদিন বসিরহাট আমাদের বসিরহাটের নমিনেশনে আসবো। আর যে মাঠ এই এসপির কথাতে, মমতার বুদ্ধিতে, চোর মমতার বুদ্ধিতে এসডিও আর ডিএম দেয়নি, আমি ওই বসিরহাট স্টেডিয়ামে সভা করব। শেষ সভাটা করব প্রচারের আগে, সেদিন 1 লক্ষ লোকের জমায়েত করে দেখাবো। রাজি তো? লড়াই হবে তো? বদলাই ডিএমে হবে তো? আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার, দেবদাস মন্ডল, তপন মন্ডলের পরিবার আছেন, প্রদীপ মন্ডল পরিবাররা আছেন, তাদের প্রণাম দেই আপনাকে। বোন রেখা আছে, রেখা একা লড়েনি, আপনারা সবাই লড়েছেন, সব মারা লড়েছেন, কিন্তু আপনাদের সকলের একজনই নমিনেশন পায়, একজনের হাতে পদ্ম দেওয়া যায়। রেখা হচ্ছে আপনাদের প্রতীক, আপনাদের প্রতিনিধি। এই লড়াইতে পাত্রপাড়া, সন্দেশখালী, জেলিয়াখালী, বেরমজুর 1-2, আপনারা সবাই যা করেছেন, আপনাদের শত কোটি কোটি বন্দন এবং প্রণাম। আমাদের এখানে আমাদের নেতৃত্ব অমল ভাই আছেন, এমএলএ অম্বিকা দা আছেন, অম্বিকা রায়, সভাপতি তাপস ঘোষ আছেন, কনভেনার বিকাশ সিং আছেন, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র আছেন, ইনচার্জ শঙ্কর দা, জয়েন্ট ইনচার্জ অর্চনা দি আছেন, ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে দুঃখে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন, এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা জানেন আজকে শুভ দিন, আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ, আজকে শুভ দিন, বাসন্তী পুজো, মা অন্নপূর্ণা পুজো, আজকে মহাষষ্ঠী। আমরা আজকের দিনে মাথায় গেরুয়া ঠিক লাগিয়ে হাঁটলাম। এক নতুন পয়লা বৈশাখ, এক নতুন সকাল। এখানকার প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী কলার নাড়াতেন, আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছো? এখানকার গাছ, পাতা, লতা, জল, আকাশ, আগুন সব ছিল কে? মমতার আড়ালের দুলাল। শাহজাহান এখন কোথায়? কোনদিন বেরোতে পারবে না। লিখে রেখে দেন, কতগুলো সেন্ট্রাল এজেন্সির তদন্ত নির্দেশ দিল কোর্ট। একটা ইডির উপরে হামলা, তারপরে প্রায় 400 অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন, তারপরে জমি লুট, নারী নির্যাতন, জরিমানা আদায়, জমি ভেস করে দেওয়া, জলকর না দেওয়া, 100 দিনের টাকা চুরি করা, আবাসের টাকা ঝাড়া, আমফানের টাকা মারা, সবটাও দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সিবিআইর হাতে। কোথায় গেলেন মাননীয় জিয়ারউদ্দিন মোল্লা সাহেব? এটা তো রাজবাড়ি না। গত বছর দুর্গা পূজায় ব্যবসায়ী সমিতির
ভাই রে তোমার দেখা। এবারে ওখানে ব্যবসায়ী সমিতিকে বলে গেছি অযোধ্যার রাম মন্দির হবে প্যান্ডেল। আমি অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে আসবো ধুতি করে, তাই তো? কোথায় গেলেন আলমগীর ভাই? মাছ ব্যবসায়ী যত মাছ তুলনা কেন শাহজাহানের কাঁটাতে দিতে হবে, তাই তো? সব মাছ কোথায় আলমগীর ভাই? আর উত্তম সিংহ তো বাদ দেন, খুব সাবধান। শাহানুর ফটফট বন্ধ করো। লিটন, আয়ুব গাজী খুব সাবধান। আজকে একটা সান্নাল বেরিয়েছে, সত্যজিৎ সান্নাল। খুলনা দুবার বাড়ি পুড়িয়েছে, এরপরে আমারও বিচার খুলনাতে হবে। আজকে সকালে দোকানঘর তুলেছে দক্ষিণ দেশে চলে আসে আরো। কিভাবে কার্বনিক অ্যাসিড দিয়ে বিষাক্ত সাপকে তাড়াতে হয় এটা গণতন্ত্রে জনগণ জানে। আরো তো বাকি আছে, দেবদাস মন্ডল, প্রদীপ মন্ডলের খুনিরা। ব্যাগ গুছান। কি হয়েছে জানেন? এই বোনরা সব অনাথ বোনরা আমার কাছে আছে 4 মাস ধরে। আমি কেস রিওপেন করিয়েছি হাইকোর্টের করে। তারপরে এই যে মমতা পুলিশ এই যে গ্রহণ যাচ্ছে না, এটা রাজশেখরণ পাঠিয়েছে এডিজিসিআইডি। আরে দেখ ভালো করে ছবি তোল, সব সন্দেশকালীন লোক, সব সন্দেশকালীন লোক। আবার এডিশনাল চার্জশিট জমা দিয়েছে। কি বলে? গর্জন, বিরোধীদের বিসর্জন। সন্দেশখালীর গর্জন, মমতার বিসর্জন। সন্দেশখালীর গর্জন, সন্দেশখালীর গর্জন, রাজবাড়ির গর্জন, ধামালের গর্জন, নাজাটের গর্জন, সরবেরিয়ার গর্জন, জেলিয়াখালীর গর্জন, ইংরেজগঞ্জের গর্জন, পোড়াকাটির গর্জন, বসিরহাটের গর্জন, মিনাখার গর্জন, হাওড়ার গর্জন, বাদুড়িয়ার গর্জন। বিসর্জন দেবেন তো? আর ভোট কেমন হয় দেখবেন। শেষ দফা, শেষ দফা, শেষ দফা, তৃণমূলের দফা রফা। একদম কথা দিয়ে গেলাম, 29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ। একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে, একটা গুন্ডা, আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব। আমি সারাদিন বসে থাকবো, শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন। কি করে এদেরকে গর্তে ঢুকাতে হয় আমি জানি। আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামে হারিয়েছি। রেখাকে পাঠাচ্ছেন তো, মোদীজি চাইছে রেখাকে। শক্তি স্বরূপা, নারী শক্তি। সবাই বলুন জয় ভবানী, জয় শিবাজি, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় শিবাজি, জয় শিবাজি, জয় ভবানী। সবাই ভালো থাকবেন। আমি অনেকবার আসবো, একবার নয়। আটকাতে পারবে না। গুন্ডামি বন্ধ। আর পুলিশকে বলবো নিরপেক্ষ হন। আরে মমতা ব্যানার্জি ধমকাচ্ছে, 2 মাস পরে দেখে নেব, আর 2 মাস পরে আপনি থাকবেন না। আমি সরকার বদলে দেব, আপনার সরকারকে বিসর্জন দেব। সবাই প্রস্তুত থাকবেন, ভালো থাকবেন। আজকে 1 বৈশাখ, অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা। আমি রামনবমীতে কোথায় আসবো জানেন? 17 তারিখ রামনবমী। কোথায় আসবো জানেন? নো বাসন্তীতে আসবো।
রাজাগাজী তোমার নেতা শওকত মোল্লাকে বলে দেবে 17 তারিখে বাসন্তীতে দেখা হবে। জয় শ্রীরাম। জোরসে বলো সবাই মিলে, আরো জোরে, আরো জোরে। জয় শ্রীরাম। জোট বাঁধন তৈরি হন, জোর লড়াই। পদ্ম ফুটবে তো? পদ্ম ফুটবে তো? একবারে বুথগুলোকে দুর্গ বানান। প্রোটেকশন আমরা দেব, যা বলি তাই করি তো। 30 ডিসেম্বর বলেছে আমি মিটিং করে, 1 জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক। আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে। আমি সরবেরিয়াতে ছানা খেয়ে গেছি ওর বাড়ির সামনে। কদিন আগে ওর বাড়িটা অ্যাটাচ করেছে ইডি, নিলাম করলে আমি কিনবো। শাহজাহানের বাড়ি জমি নিলাম করে আমি কিনবো বলে গেলাম, যদি পিঠে আমি ফার্স্ট হই অকশনে। ওর বাড়িটা আমি কিনবো। কত বড় মস্তান আর তোমার কত বড় মমতা আছে বাঁচায় তোমাকে, দেখবো আমরা বলে গেলাম। লড়াই হবে, লড়াই হবে, জোর লড়াই হবে। জনতার গর্জন, জনতার গর্জন, জনতার গর্জন। সবাই ভালো থাকবেন। জয়নিং আছে। সুকুমার রায় আছেন কনভেনার, আমি নামগুলো বলে দিই। শুভঙ্কর গিরি আছেন কনভেনার, বিশ্বনাথ সর্দার আছেন, শান্তি দলুই, গঙ্গাধর কয়াল, আমাদের সব ব্লক মন্ডল প্রেসিডেন্ট, রবীন দাস, শান্তনু পাইক, পদ্মা মন্ডল গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। আমার সঙ্গে দেখা হয়েছে সেদিন পুরো টিম নিয়ে। এরা মহিলা নেত্রীরা, সুপ্রিয়া মন্ডল, আমাদের বিভা মন্ডল, ফাল্গুন, আচ্ছা এরা সবাই বিভিন্ন জায়গায় গেছে। আমি জেলা সভাপতি মান্যবর তাপস ঘোষকে অনুরোধ করব, আজকে যারা জয়েন করছেন, নিরঞ্জন হালদার, কার্তিক মন্ডল, তপন মিস্ত্রি, অসিত মালি, কেশব প্রামাণিক, সঞ্জীব সরকার, গোষ্ঠ হালদার, সুজিত কস্কর, সুবোধ সর্দার, সুকান্ত সর্দার, ভানু মন্ডল, অরুণাভ রায়, অতনু হালদার, দেবব্রত দাস, পুলকেশ মন্ডল, এদেরকে পতাকা ধরিয়ে দিতে এবং দলে যুক্ত হতে। আমাদের মহিলা মোর্চার অনেক দিদিরা এসেছেন। বসিরহাট মহিলা মোর্চাকে বিশেষ ধন্যবাদ। বন্তি আশা সহ, অ্যাডভোকেট দীপঙ্কর সহ আমাদের অনেকে এসেছেন, প্রত্যেককে আমি নমস্কার জানাই। সময়ের অভাবে অম্বিকারে বলেছি, আমাদের পীযুষ কানোডিয়া এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মাইনরিটি মোর্চার কাসেম ভাইও এসেছেন, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের আজকে মিছিলে অনেক মাইনরিটি এসেছেন, এরা চোর তাড়াতে চান। আমরা রামরাজ্য দিতে চাই, যে রামরাজ্য পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। আমরা সুশাসন চাই, সুরক্ষা চাই, সবাইকে দিতে চাই। সবাই মিলে মিশে এই চোরেদের বিরুদ্ধে লড়াই করুন।